হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা মাত্র কয়েক মিনিটে লিঙ্কডইনের একটি প্রফেশনাল কোম্পানি পেজ তৈরি করবেন। লিঙ্কডইন পেজ কেন গুরুত্বপূর্ণ? আপনার যদি বিজনেস, এজেন্সি বা ব্র্যান্ড থাকে তাহলে লিঙ্কডইন কোম্পানি পেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ। এতে আপনার ব্যবসার ব্র্যান্ড ভ্যালু বাড়ে, নতুন ক্লায়েন্ট খুঁজতে সুবিধা হয়, আর আপনার সার্ভিস বা প্রোডাক্টের প্রফেশনালি প্রমোট করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনাকে লিঙ্কডইন অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো লিঙ্কডইন অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনাদের এখানে ফর বিজনেস নামে একটা অপশন আছে, এই বিজনেসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের একদম নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে লেখা আছে ক্রিয়েট কোম্পানি পেজ, আমরা এই জায়গাতে ক্লিক দিব। তো এখানে কিন্তু তিনটা অপশন আছে। তো তিনটা অপশনের জন্য যেহেতু আমরা একটা কোম্পানি পেজ ক্রিয়েট করব, তার জন্য আমরা কোম্পানিতে সিলেক্ট করব। তো এখানে সিলেক্ট করার পর এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে পেজ প্রিভিউ। মানে আপনি এখানে যা যা লিখবেন সেখানে এখানে এই পেজ প্রিভিউতে এখানে আপনারা দেখতে পারবেন। আপনারা যদি এখানে কোম্পানির নাম সিলেক্ট করেন আপনারা তাহলে এখানে কিন্তু সেটা প্রিভিউ দেখতে পারবেন। আপনি এখানে যদি লোগো সিলেক্ট করেন সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন। তো আমরা ধাপে ধাপে দেখব এটা কিভাবে আমরা কমপ্লিট করতে পারি। তো প্রথমে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে কোম্পানির নেম দিতে হবে। তো আমি এখানে একটা কোম্পানির নাম সিলেক্ট করে রেখেছি, সেটা হচ্ছে মাইক্রোলিডস। তো আমি এই নামটা আমার কোম্পানির ক্ষেত্রে ব্যবহার করব। তো মাইক্রোলিড সেট করার পর নিচে কিন্তু আমাদের ইউআরএলটা কিন্তু সেট হয়ে গেল। এই ইউআরএলটা কোনটা? এই ইউআরএলটা হলো উপরে যে আমাদের যে http linkedin/company linkedin এটা হবে। তো এখন আমাদের হবে এই লিঙ্কডইন জায়গাতে হবে মাইক্রোলিডস হবে। তো তারপর আমাদের দিতে হবে ওয়েবসাইট। তো আমাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে আমরা ওয়েবসাইট দিব। আর যেহেতু আমার ওয়েবসাইট নেই সেহেতু আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে আমি পেস্ট করে দেব। তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। তো আমি এটা কপি করলাম। কপি করার পর আমি আমার ওয়েবসাইটে যে জায়গা আছে সেই জায়গাতে এখানে পেস্ট করে দেব। তারপর এখানে ইন্ডাস্ট্রি। তো যেহেতু আমার লিড জেনারেশন সার্ভিস দিব সেহেতু এটা মার্কেটিং একটা এজেন্সি, মার্কেটিং একটা কাজের মাঝে পড়ে। তো তার জন্য আমরা ইন্ডাস্ট্রিকে মার্কেটিং দিব। তো আপনার যে ইন্ডাস্ট্রি হবে, আপনার কাজ যে ইন্ডাস্ট্রি টাইপের মাঝে পড়বে আপনার সেই ইন্ডাস্ট্রিটা দিবেন। এখানে মার্কেটিং সার্ভিস। তো তারপর এখানে অর্গানাইজেশন সাইজ। এখানে আপনাদের কোম্পানির এমপ্লয়ার কতজন সেটা সিলেক্ট করবেন। যদি আপনার এমপ্লয়ার যদি হয় 11 থেকে 50 জনের মাঝে তাহলে আপনারা এটা সিলেক্ট করতে পারেন। তো আমরা সচরাচর 2 থেকে 10 সিলেক্ট করাই বেটার। তো তারপর আমরা 2 থেকে 10 সিলেক্ট করব। করার পর এখান থেকে অর্গানাইজেশন টাইপ। দেখেন আমি কিন্তু এখানে যেগুলো সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু এটা প্রিভিউ আকারে এটা দেখাচ্ছে। তো আমরা এখান থেকে সিলেক্ট করব অর্গানাইজেশন টাইপ। তো এখান থেকে আমাদের পাবলিক কোম্পানি আমরা দেব। তাছাড়া এখানে কিন্তু নন প্রফিট, গভর্নমেন্ট এজেন্সি আরও বিভিন্ন টাইপের আছে অর্গানাইজেশন যেগুলো হয় সেগুলো আছে। যেহেতু আমার পাবলিক কোম্পানি আমি পাবলিক দেব। তো তারপর যেটা দরকার সেটা হচ্ছে লোগো। তো লোগোটা আপনার কোথায় পাবেন? লোগোটা আপনার বিভিন্নভাবে ক্রিয়েট করতে পারেন। তাছাড়া যদি আপনার লোগোটা ক্রিয়েট করতে না পারেন তাহলে আপনারা সরাসরি চলে যাবেন ক্যানভা ওয়েবসাইটে। ক্যানভা ওয়েবসাইটে যাওয়ার পর এই টেমপ্লেট থেকে লিখবেন লোগো। লোগো লিখে সার্চ করলে আপনারা এই যে লোগো ডিজাইন আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে অসংখ্য লোগো আছে, সেই লোগো আপনারা পছন্দ মতো কাস্টমাইজ করে আপনারা নিতে পারেন। তাছাড়া যদি ক্যানভা যদি আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন দরকার হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিতে পারবো। তো পূর্বে থেকে আমি একটি লোগো সিলেক্ট করে রেখেছি যাতে ভিডিওটা লং না হয়। তো আমি এই লোগোটাকে ডাউনলোড করে নেব। তো আমাদের কিছু সমস্যার কারণে আমাদের এই লোগোটা হলো না। তো আমরা একটু অন্য লোগো দেখব। তো আমরা আপাতত এই লোগোটা ব্যবহার করার চেষ্টা করব। তো তারপর আমাদের লোগোটা এখানে আপলোড করে দেব। এই লোগো দেখেন এখানে আপলোড করার সাথে সাথে কিন্তু প্রিভিউতে এখানে শো করতেছে। দেন এখানে আপনাদের ট্যাগলাইন ইউজ করতে হবে। তো ট্যাগলাইনের মাধ্যমে আপনার বিজনেস কী ধরনের সেটা বুঝিয়ে দিন। তো এখানে আমি ট্যাগলাইন হিসেবে ইউজ করছি স্মার্ট লিডস ফর স্মার্ট বিজনেস। তো আমি এই ট্যাগলাইনটা ইউজ করব। তো তারপর আমরা সব কিছু যখন ওকে হয়ে যাবে তারপর আমরা এখান থেকে ভেরিফাই ক্লিক দিয়ে তারপর ক্রিয়েট পেজে ক্লিক দিব।
তো আমাদের কোম্পানির পেজ মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। তো তারপর আমাদের এখানে কিছু এডিট করতে হবে, তারপর আমাদের পেজটা কিন্তু ফুলফিল কমপ্লিট হয়ে যাবে। তো তারপর আমরা চলে যাব এডিট পেজে যাওয়ার পর এখানে আমাদের লোগোটা দেওয়া আছে, লিঙ্কডইন ইউআরএলটা সেট করা আছে, ট্যাগলাইনটা সেট করা আছে। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব অ্যাবাউট অপশনে, অ্যাবাউটের ডিটেলস অপশনে। তো এখানে আমরা দেখতে পারতেছি এখানে ওভারভিউটা লিখতে হবে 2000 ওয়ার্ডের মাঝে। তো 2000 ওয়ার্ডের মাঝে এটা হচ্ছে ওভারভিউ, যেটা হচ্ছে আপনার লিঙ্কডইন পেজে দেখতে পারতেছেন। অ্যাবাউটে যাওয়ার পর নিচে একটা ওভারভিউ থাকে, মানে সে কোম্পানির বিষয়ে কিছু একটা লেখা। তো আমরা এখানে একটা ওভারভিউ দেব, যেটা আমরা চ্যাটজিপিটি দিয়ে লিখবো। এখন বর্তমানে কিন্তু আমাদের অনেক সুবিধা, আমরা সব কিছু চ্যাটজিপিটি দিয়ে ব্যবহার করতে পারি। তো চ্যাটজিপিটিতে আমি ছোট্ট একটি প্রম্পট দিয়েছি, যার মাধ্যমে আমি একটা ওভারভিউ লিখে নিব চ্যাটজিপিটি থেকে। আমি লিড জেনারেশনের উপর লিঙ্কডইন কোম্পানি পেজের ওভারভিউ লিখতে চাই, তুমি আমাকে 500-র মাঝে একটি ইংলিশে দাও। তুমি আমাকে 500-এর মাঝে একটি ইংলিশে লিখে দাও, একটি ওভারভিউ লিখে দাও, একটি ইংলিশ ওভারভিউ লিখে দাও। তারপর আমাদের কোম্পানির নাম দিয়েছি মাইক্রোলিডস। তো আমরা এটাকে সাবমিট করে দেব। দেওয়ার পর আমাদের এখানে ওভারভিউ লিখে দিয়েছে। তো ওভারভিউটা লেখার পর তো আমরা এখানে সম্পূর্ণ ওভারভিউটা কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। তারপর এখান থেকে আমরা পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর এখানে আমাদের 1300 ওয়ার্ডের মতো হয়েছে। তো আমরা এটা ওরকমই রাখার পর এখান থেকে সেভে ক্লিক দিয়ে দেবো। তো সেভে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আর একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে এখানে মাই অর্গানাইজেশন ডাজ নট হ্যাভ ওয়েবসাইট, তো আপনি এটা ক্লিক দিতে পারেন। ক্লিক দিলে কিন্তু এখানে আর ওয়েবসাইট শো করবে না। তো আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো। তাছাড়া এখানে আমরা আরও কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে, যেটা হচ্ছে ফোন নাম্বার দিতে হবে, ফাউন্ডেড ইয়ার। তো ফাউন্ডেড ইয়ার হচ্ছে আমি 2025 দিলাম। তো আমি ফোন নাম্বারটা আমরা এখানে দিলাম না। তো দেওয়ার পর এখান থেকে আমরা সেভে ক্লিক দিয়ে দেবো। তো সেভে ক্লিক দেওয়ার পর মোটামুটি আমাদের একটি কোম্পানি পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো আমরা এর ওভারভিউটা দেখব। তো ওভারভিউ দেখার জন্য আমরা চলে আসবো এখানে ভিউ অ্যাজ এ মেম্বার। একজন মেম্বার হিসেবে কিভাবে এটা আমরা দেখব সেটা আমরা এখানে দেখব। তো আমাদের পেজটা কিন্তু এরকম দেখা যাবে যখন আমরা একজন মেম্বার কিংবা একজন ইউজার আমাদের এই পেজটাকে দেখবে, এই কোম্পানি পেজটাকে দেখবে। তারপর আমরা অ্যাবাউট সেকশনে যাব। অ্যাবাউট সেকশনে যাওয়ার পর আমাদের ওভারভিউটা হয়তো সেভ হয়নি, তো আমরা একটু আবার যাব ভিউ অ্যাজ এ এডিট ডিটেলস। ওকে, এখানে সেভ আছে। তো আমি একটু লোড দিই, হয়তো অ্যাবাউট পেজ দেখেন এখন কিন্তু আমাদের ওভারভিউটা শো করতেছে, হয়তো লোড না দেওয়ার কারণে এটা এরকম হয়েছে। তো এখানে ওভারভিউ শো করতেছে, ওয়েবসাইট আছে, ইন্ডাস্ট্রি, কোম্পানি সাইজ, ফাউন্ডেড ইয়ার। তাছাড়া কিন্তু আরও ইনফরমেশন কিন্তু এখানে আছে, লোকেশন। এই লোকেশনটা কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। আপনাদের যা যা প্রয়োজন আপনারা সব কিন্তু এই এডিট পেজে এসে আপনারা করতে পারবেন। এই এখানে লোকেশন আছে, অ্যাড লোকেশন যাওয়ার পর এখান থেকে আপনাদের যে লোকেশন সেটা আপনারা সেট করে নিতে পারেন। তো আমি আমার লোকেশনটা এখানে অ্যাড করার পর এখানে সেভ দিয়ে দিলাম। তো সেট করার পর আমরা একটু আবার পেজটা দেখব, এখানে অ্যাবাউট। তো দেখেন এখন কিন্তু আমাদের লোকেশনটা এখানে আমাদের শো করতেছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে একটা লিঙ্কডইন কোম্পানি পেজ ক্রিয়েট করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, কথা হবে অন্য ভিডিওতে।